আপনি তো রক্ষণী মায়া মেনা নয়নমণি আপনার নূরে এই জগৎ নূরানি আপনি তো নবীদের নবী رسول الله ويا حبيب الله নবী গো দেখলাম না আপনার নয়নে পাইলাম না একদিন জীবনে পাই যেন গো নবীজি আমরার হো সতরাত নিদানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা हशर में हमको बचाना अपनी दमन में हमको छुपाना या रसूल अल्लाह शरबते कौसर हमको पिलाना बेकुल है दिले अब ही है शाद को आलम साकिए कौसार ज़मज़म या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या করবে বলি আল্লাহর অনুসরণ সে দেখবে দয়াল নবীকে স্বপন এলাহি হইবে তার দর্শন রহিবে না দুঃখ জ্বালাতন
মদিনার সবুজ মিনারে যাও না গো আপনার কিনারে যাও না গো ইয়েমেনি চাদর তুলে তুমি গো কদম ধরে নবীজি গো আপনারে সিরাজা মুনীরা সাহাবীরা আসমানের তারা ওলিরা আল্লাহর পিয়ারা লও সালাম শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার হইতে নবীজি আমরা আপনাকে সালাম জানাই আমরা কি মদিনায় যাব না নীলে গো কেন নেন না আশিকদের মনের বেদনা যাইতে চাই সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা نبيك والعلا بكماله جميع الصالحين سلموا يا قوم صلوا على رسول استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله আপনি তো দোকান থেকে আপনার দোকান থেকে السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমাদের শাহজালাল শাহপুরান সিটি পরিষদ প্রতি সপ্তাহের ন্যায় আজকের পবিত্র মিলাদ শরীফ আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব সহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিয়ান একরাম সবাইকে আমাদের স্মৃতি পরিষদ শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন। আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের এই পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দিলওয়ার খান সাহেব। সভাপতি সাহেবের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।
আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মালান সাহেব বলেছেন আমাদের সংগঠনের নাম হযরত শাহজালাল আল জাফরান স্মৃতি পরিষদ সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বৃহস্পতিবার আমাদের এই মিলাদটা আয়োজন করে থাকি এবং বিশেষ বিশেষ দিনেও আমরা করে থাকি। এবং যারা ইতিমধ্যে আপনারা এখানে জয়েন করেছেন, দেশে প্রবাসে যারা দেখছেন, যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই যে কাফেলাটা আমাদের মধ্যে যারা আপনারা উপস্থিত হয়েছেন, এই কাফেলা মিলাদ কাফেলার জন্য আমরা যেন দীর্ঘদিন আমরা যেন এটা অনন্তকাল কায়েম থাকি। আমরা যারা আছি আমরা বিপদগ্রস্ত থাকবো, পরবর্তীতে যারা অন্য যারা জয়েন করবে তারা যেন এটা পরবর্তী প্রজন্ম যেন এটা ধরে রাখতে হবে। এর কারণ হচ্ছে আপনারা জানেন দীর্ঘ 700 বছর পূর্বে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল ইয়েমেন থেকে আসছেন, ইতিহাস ঐতিহ্য অনেক বড়, আমাদের ইসলাম প্রচার করার জন্য আসছিলেন। এই বিষয়টা এই প্রাঙ্গণে আমরা যেখানে দাঁড়িয়ে আছি হয়তো শাহজালাল মসজিদ প্রাঙ্গণে, যেটা আজকে মিলাদ করতেছি, আপনারা আশেপাশে কিছু শব্দ শুনতেছেন, এটা অত্যন্ত অনইসলামিক এবং এটা আমরা অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা কোনো ভাবি নেই যে উদ্দেশ্য নিয়ে শাহজালাল সাহেব সিলেটে বা বাংলাদেশে আগমন করেছিলেন তার ব্যতিক্রম কিছু ঘটতেছে। তারই প্রেক্ষিতে আমরা এই মিলাদ মাহফিলকে কায়েম করার জন্য আশিকে রসুল, আশিকে ইসলামিক সকল আশিকার ধর্মপ্রাণ মুসল্লিনা কেরাম আপনারা যারা আগত হয়েছেন, আমি আবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে এই যে অঙ্গিনায় শাহজালাল মাজারের এরিয়ার ভিতরে যেন সম্পূর্ণ যে ইসলাম প্রচার করার জন্য যে আসছিলেন, আমরা যেন সেই ইসলামিক এই ঝান্ডাটুকু আমরা সমন্বয় রাখতে পারি, এই আমাদের উদ্দেশ্য, অন্য কোনো কিছু না। আর এখানে আসার পরে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আমরা একে অন্যের জন্য দোয়া করব। অনেকেরই মা বাবা নাই এবং আমরা প্রয়াত মা বাবার জন্য দোয়া করে, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করব। দেশে এবং বিদেশে অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন, বিভিন্নভাবে আমাদের দোয়া করবেন। এবং আমরা যারা এই সংগঠনে আমরা আছি আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা যেন প্রতি বৃহস্পতিবার এই আয়োজনটা করতে পারি। এবং যারা যারা আছেন বা যারা শুনছেন বা দেশে বিদেশে যারা ইউটিউবার ভাইদের সাথে মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, সবাই দোয়া শরীক করতে পারেন ওই জায়গা থেকে। যেহেতু আমাদের প্রচুর বাইরে এখানে আসছেন, ইউটিউবার ভাইরা আপনারা এর মাধ্যমে আপনারা জানতে পারছেন। এবং যারা এই ইয়াতে শরীক হয়েছেন, তাবরুকেতে শরীক হচ্ছেন, বিভিন্ন সময় আপনারা বিভিন্নভাবে জড়িত হয়েছেন, শরীক হয়েছেন, সবার জন্য আমরা একান্তের জন্য দোয়া করব। আমার পাশে যিনি দেখছেন উনি এই প্রতিষ্ঠানের একজন অন্যতমের উদ্যোক্তা বলা যায়, যিনি কখনো পরিচয় দেন না, আমি ওনার পরিচয় দেব না। উনি এই সংগঠনের সিনিয়র সম্মানিত সভাপতি আছেন। আমি অনুরোধ করব আমাদের সাংগঠনিক আমাদের সেক্রেটারি সম্প্রদায় পরিচয়, আপনি দাঁড়ান, সবাই তো একদিন সম্ভব না। এই আমাদের সংগঠনের প্রাণ সাংগঠনিক সম্পাদক জালালি সাহেব দাঁড়ান, ওনারা তো প্রতিদিন দেখেন আমাদের মিজানুর রহমান জালালি, উনি সাংগঠনিক সম্পাদক, আমাদের সেক্রেটারি, উনি ছাত্র থেকে এনে প্রতি বৃহস্পতিবারে আসেন। একটু দেখেন আমাদের প্রতিষ্ঠাপে উনি অনেক সময় দাঁড়ান না, আমাদের মিজানুর সাহেব দাঁড়ান। আর বাকি যারা অনেকেই আছেন সবাই এই মুহূর্তে সম্ভব না। আমরা যারা আছি সবার জন্য আপনারা দোয়া চাইছি, আপনারা দয়া করে দোয়া করবেন। আমরা যেন এই মিলাদকে আমরা দীর্ঘদিন যতদিন বন্ধ চলবে, আমাদের মৃত্যুর প্রয়োজন আমরা কায়েম করতে পারি, সুয়াদুল আপনাদেরকে চাই। এবং যারা দেশে প্রবাসে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, এই আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের সালাম শুভেচ্ছা রইল। এখন আমাদের এখানে মিলাদের দোয়া হবে এবং দোয়ার কাছে যে করবেন, আমার দরখাস্ত হলো আমার মেয়েটা অসুস্থ, ছোটো মেয়েটা, তার জন্য দোয়া করবেন। দেশে প্রবাসে অনেক ভাই ব্রাদার বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন, আমরা পবিত্র জায়গাতে দোয়া করব। আমাদের আজকে এই মুনাজাত করবেন মৌলানা সাইফুল্লাহ আজাদ স্যার, বিবাড়িয়া বাড়ি, আমাদের সম্মানিত অতিথি। আজকে দোয়া উনি দোয়া পড়বেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমার মামা মারা গেছে, মুয়াজ্জিন হোসেন, আপনার টান রুয়ের মাখিরে তো লাগি তাবারুকো দিতে দরখাস্ত আপনার আল্লাহ তাআলা
الحمد لله رب العالمين والعاقبة للمتقين اللهم امين. والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على بدر التمام اللهم صل على مفتاح دار السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما آت جورے خدا میں حاضر دربر ہو بندگا تیرے میں یا رب میں برابدگار ہو امتوں میں بے نوار مجھ ساور کوئی نہیں شرمسارم اپنے دامن میں چھپا لینا مجھے رب العالمین تمہیں تکیہ دیکھو تمہارا مقبول علی سیدنا حضرت শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মসজিদ প্রাঙ্গণের মধ্যে বসে আয় আল্লাহ গভীর রাত আল্লাহ এশার নামাজ আদায় করে তোমার ওলির স্মৃতি বিজড়িত জায়গার মধ্যে বসে আল্লাহ কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমার হাবিবের উপর দুরূদ ইস্তেগফার পাঠ করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার হাবিবের আশিক উম্মতদেরকে নিয়ে আল্লাহ আমরা দাঁড়ায়া তোমার হাবিবের সালাম দিয়ে সর্বশেষ তুই মাওলার দরবারে দিকরা বিকরা হাত পাতাইছি রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের নাম ধরে ধরে লক্ষ গুণ কোটি গুণ বাড়াইয়া তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশার দরবারে নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ তোমার হাবিবের উসিলায় সমস্ত আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম পাক পঞ্জাতন আহলে বায়াত আহলে কোরআন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীর বিশ্বের কোনায় কোনায় বাংলার জমিনে যত মনি আল্লাহগণ শহীদ আছেন তামামের খিদমতে নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ খাস করে বাংলার সম্রাট সাইয়েদনা হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার খিদমতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার মকবুল ওলিরা বুদুর প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের মধ্যে এসেছেন আল্লাহ তারা আমাদেরকে এসে তুমি মাওলাকে পরিচয় করিয়ে দিয়েছেন যদি তারা না আসতেন আজকে তুমি মাওলাকে আমরা পরিচয় পেতাম না তোমার ওলিদের ত্যাগের কোনো সীমা নাই আল্লাহ তোমার ওলিদের জাযা আমরা দিতে পারবো না তুমি মাওলা তাদের উপযুক্ত জাযা দিও আল্লাহ তোমার ওলিদের রূহানি ফয়েজ আমাদেরকে নসিব করো আয় আল্লাহ শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহ স্মৃতি বিজড়িত জায়গার মধ্যে বসে তুমি মাওলার দরবারে দিকরা বিকরা হাত পাতাইছি আল্লাহ তোমার যত বান্দা বান্দিরা বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে এসেছেন আল্লাহ জানি না তারা কার কোন মনের মধ্যে কোন ইরাদা নিয়ে এসেছেন আল্লাহ সবার ইরাদাকে তুমি মাওলায় কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবের আল্লাহ মেয়ে অসুস্থ তোমার মন্দিরে তুমি সুস্থতা দাও আল্লাহ আমাদের আরেক মাওলানার মহব্বতের একজন মানুষ মারা গিয়েছেন কবরের মধ্যে নিয়ে এর সওয়াব পৌঁছায় দাও আমাদের প্রত্যেকের আল্লাহ লন্ডনে যারা আছেন আল্লাহ সবাইকে আল্লাহ লন্ডনে একজন মানুষ আল্লাহ ভিসার জন্য পেরেশানি করতেছে করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে আরো যত মানুষ আমরা যে যে গাঠে আটকাত আছি গাঠ করে দাও আমিন আমাদের মহব্বতের আল্লাহর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও হে আল্লাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আমরার মা বাবার সব গুনাহ গুনার বোঝা মাথায় নিয়ে আমরা কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ মাফ যদি নাই করো মাবুদ
মাবুদ আমরা রে বান্দা তোমার যাবে বলো কারদারে মুহাম্মদি নামে আল্লাহ করে দাও গো ফানা দিওয়ানা বা নাইয়া নেও গো সোনার মদিনা আশিক বা নাইয়া নেও গো সোনার মদিনা আল্লাহ তোমার ওলির দরবার থেকে আমরা কোনো সাইল যে খালিয়াতে ফিরাইও না আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ অন্তরের গুনাহ মুখের গুনাহ আল্লাহ শিরক বেদাত যত গুনাহ করেছি तमाम গুনাহর প্রতি জীবনের মধ্যে লজ্জিত হয়ে তুমি মাওলার দরবারে এই মজলিস থেকে তওবা করতেছি আর জীবনে গুনাহ করতাম না তুমি আমরা maaf করে দাও আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার জীবনের গুনাহ maaf করে দাও আমরা মহব্বতের দাদা দিন আনানিয়াতকে স্বজন প্রতিবেশী গ্রামবাসী মহল্লাবাসী হকদার দাবিদার আমাদের যত মায়ের মানুষ মহব্বতের মানুষ আমাদের ছেড়ে যারা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরের মধ্যে নিয়ে এর সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আমাদেরকে আশিকে রাসূল বানাও আশিকে আউলিয়া বানাও তাসত্ত নামাজি বানাও মাওয়ার খাদিম হিসেবে আমরা কবুল করে নাও আয় আল্লাহ বাকি জিন্দেগি তোমার আর তোমার হাবিবের ফাসনি মতো আমাদেরকে চলার তৌফিক দাও আয় আল্লাহ আমরা যত নেক আশা আছে তুমি পুরা করে দাও আয় আল্লাহ আখেরি বুনিয়াদ জীবনে একবার তোমার আর তোমার হাবিবের বাড়ি আমাদেরকে জিয়ারতকারী বানাও সোনার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া এই শরীরের মধ্যে কাফনের বিধি লাগাইয়া আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে আমাদের মতো মানুষকে তুমি মওলাই আমাদের জীবনটা তুমি দামি জীবন বানাইয়া দাও আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুনি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ সিলসিলার বুজুর্গানে কালামের দরজাতে তোমরা বুলন্দ করে দাও হে আল্লাহ যেদিন মরে যাবো তোমার হাবিবের নূরানি মানে চেহারা মোবারক দেখাইয়া আমরা যার যার মায়ের মানুষের সামনে রাখিয়া জবানে ঈমানি মধুর কলমা ফরাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা সবাই তো পরে প্রিয় যাবে